নদী নালা খাল বিলে পানি জমবে, নতুন ঘাস উঠবে। আল্লাহু আকবার। সবুজ সুশ্রীলাই গাছে গাছগুলা শ্যামলা দেবে, ফুল ফল পাতা ইত্যাদি ছড়িয়ে যাবে। বৃষ্টি পড়তে লাগলো। আল্লাহু আকবার। খুশিতে সব মাতওয়ালা বিরাদার যাদের যাদের বেমারি ছিল, বেমারি গুলা আস্তে আস্তে ঠিক হয়ে গেল। যারা পাতলা রোগাটে হয়ে গেছিল তারা হুষ্ট পুষ্ট হতে লাগলো। আমার আল্লাহ বলে, জিবরাইল আমি আমার বন্ধুকে দুনিয়ার বুকে পাঠিয়ে দেখ দুনিয়ার হালচাল সীমান পাল্টে দিলাম। আল্লাহু আকবার। ফেরেশতারা খুশিতে মাতওয়ালা হয়ে গেল। বিরাদার বন্ধুগণ, আল্লাহর নবী দুনিয়াতে যাওয়ার কারণে যেই সমস্ত ছাগল বেড়া দুম্বা গুলার বাচ্চা হতো না, সবার বাচ্চা হতে লাগলো। যারা গাভী থাকতো না তাদের পেটের মধ্যে বাচ্চা ধরতে লাগলো। আল্লাহু আকবার। যাদের দুগ্ধ হতো না, আল্লাহর নবী দুনিয়াতে আসার কারণে সবারই দুগ্ধ হতে লাগলো। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে। এক কথাই বিরাদার মক্কা নগরের রৌনক পাল্টে গেল। বিরাদার খবর ছড়িয়ে গেল। এতিম হালে মাক্কি মাদানি কুরাইশি দুনিয়াতে এসেছে। বিরাদার বন্ধুগণ, হযরতে মা আমেনা দেখে আমার বেটা এত সুন্দর, আল্লাহু আকবার। বাচ্চার নাম কি রাখা হবে? নিজের বেটার আদর করে নাম রেখে দিলেন আহাম্মদ। কি নাম রাখলেন? আহাম্মদ। দাদা আব্দুল মুত্তালিব দৌড়ে গিয়ে বলে, বৌমা আমেনা, তোমার বেটার নাম কি রেখেছো? ও আব্বা হুজুর, আমার ছেলে সন্তান হয়েছে, দেখতে খুব সুন্দর, অতি উত্তম ভালো। আমি আমার ছেলের নাম মোহাব্বতের নাম রেখেছি আহমদ। ও বেটি রে, আমার পোতার নাম আমি রাখবো মোহাম্মদ। দাদা আব্দুল মুত্তালিব ওই নাতির নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে দিল। আমার আল্লাহ বলে, শোনো রে, তোমরা আহমদ বলে মোহাম্মদ বলে ডাকো, কিন্তু আমি আল্লাহ আমার নাম রব্বুল আলামিন। আমি আল্লাহ নিজে আমার বন্ধুর নাম রেখে দিলাম রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। এই বিরাদার বন্ধুগান, আল্লাহর নাম যেমনি 99 খানা, কোন কোন কিতাবে 100 খানা, কোন কোন কিতাবে 101 খানা, আবার কোন কিতাবে 103 খানা। এতটি নাম আমার নবী মুস্তাফারও আছে। কোথাও লেখায় 99 খানা, কোথাও 101 খানা, কোথাও 100, কোথাও 103। জানি বুঝা গেল যতগুলা নাম আল্লাহর আছে ততগুলাই নাম নিজের হাবিবের রেখেছে। এ बिरादर बंधुगण, यानी मोहम्मद खुदा नहीं है, खुदा से जुदा भी नहीं है। अल्लाहु अकबर, अल्लाहु अकबर। আমার আল্লাহ বলে, শোনো রে, আমার বন্ধুকে আমি যেমনি দুনিয়াতে নিজের কুদরতির দ্বারাতে পাঠিয়েছি, আমার বন্ধুকে আমি আপন কুদরতির দ্বারাতে লালন পালন করব, দুনিয়ার বুকে রাখবো। আল্লাহু আকবার। আমার বন্ধুরে যে কষ্ট দেবে সে আমারে কষ্ট দিল, আমার বন্ধুকে যে আঘাত দেবে আমি আল্লাহকে দেওয়া হলো। আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কাঁদাবে আমি আল্লাহকে কাঁদানো হলো। আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি দুঃখ পায় আমি আল্লাহ দুঃখ পেয়ে যাব। ভুল করেও কেউ আমার বন্ধুরে দুঃখ দিও না, কেউ কাঁদায়ও না, কেউ ঠাট্টা দিও না, কেউ আঘাত দিও না। যদি কেউ দাও আমি আল্লাহ আঘাত পাবো। আমার বন্ধু যদি রাজি থাকে আমি আল্লাহ রাজি, আমার বন্ধু যদি নারাজ হয়ে যায় আমি আল্লাহ নারাজ। আমার বন্ধুর খুশিতে আমি আল্লাহ খুশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক সিস্টেম চেঞ্জ করলেন, দুনিয়ার রৌনক বাড়তে লাগলো। দয়ার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে বিরাদার আবির্ভাব ঘটতে লাগলো। বিরাদার সবার চেহারা পাল্টে গেল, বিরাদার পুরা মক্কা নগরে ছড়িয়ে গেল। শোনো রে,
এসেছে, দেখতে এত সুন্দর। বিরাদার মক্কা নগরের ছেলে মেয়েরা দাস দাসী কাফের বেদিন মুশরিক যা ছিল সবাই দলে দলে আমেনার বাড়িতে যায়। রুস্তম নামে 50 টাকা দিয়েছে আল্লাহ কবুল। মায়ের জন্য 50 100 দিয়েছে আল্লাহ কবুল করো আমিন আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, আমার বন্ধু রাজি আমি আল্লাহ রাজি, আমার বন্ধু নারাজ আমি আল্লাহ নারাজ। আমাকে রাজি করতে হলে আগে আমার বন্ধুকে রাজি করো। আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি রাজি থাকে আমি আল্লাহ রাজি। এই সেই রবিউল আউয়াল চাঁদ, এই চাঁদের 12 তারিখ দয়ার হাবিব দুনিয়াতে জাহেরি রূপে প্রকাশ করেছেন। আল্লাহ পাক বেরাদার আগমন করাইছেন জাহেরি রূপে। বেরাদার মহব্বতে বেরাদার আমরা শেষ ওই আখিরি নবীর উম্মত ভাগ্যবান। আল্লাহ পাক আমাদের নবীর ওসিলায় প্রত্যেককে maaf করুক, সবাই বলি আমিন সুম্মা আমিন। মক্কা নগরের ছোট বড় ছেলে মেয়ে বেদিন মুশরিক কাফের সবাই মা আমিনার বাড়ির দিকে চলতে লাগলো দেখার জন্য। 1 2 3 দিন করে 4 দিন পর্যন্ত কেউ দেখতে পায়নি। কোন রাইটার লিখেছে 7 দিন অবধি বাড়ি থেকে বের হয়নি, কেউ দেখতে পায়নি। কোন রাইটার লিখেছে 4 দিন ধরে সবাই অপেক্ষায় রয়েছে, দেখতে পায়নি। একদিন হযরত মা আমিনা দেখে আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর রাতে বিছানায় শুয়ে আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি যখন গভীর রাতে আসমানের দিকে দেখলাম, আমার খেজুর চাঁদে খেজুরের ডানা খেজুরের ডালের ফাঁক দিয়ে ওই চাঁদ মোবারক দেখা গেল। দেখি ওই চাঁদ এদিক থেকে ওদিক হিলে ডলে, তারাগুলা এদিক থেকে ওদিক যাই। আমি আমেনা ভয় খেয়ে গেলাম, ব্যাপার কি? দেখি চাঁদ নেমে গেছে নিচের দিকে, তারা নিচের দিকে নেমে এসেছে, যেন হিলাডোলা করছে। হাওয়া বইলে যেমনি গাছের পাতা নড়ে ওই রকম ভাবে নড়ানড়ি করছে। আমি আমেনা ঘাবড়ে গেলাম, মাবুদি গো ব্যাপার কি? কেন চাঁদ হিলে, কেন তারা হিলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আমার ঘরের মধ্যে গেলাম, আমি আমার বেটা মুহাম্মদকে দেখলাম। আমার বেটা মুহাম্মদ যেমনি হাত পা নড়াই, আল্লাহু আকবার, অমনি চাঁদ এদিক থেকে ওদিক যায়। আমার বেটা মুহাম্মদ যেমনি হাত পা নড়াই ওই রকম তারাগুলা এদিক থেকে ওদিক যায়। আমার বেটা সুবহানাল্লাহ তারার চাঁদের মিটমিট কোলে আলো ফুটে। মাবুদি গো এটা আমার বেটার রাহমাতুল লিল আলামিন না অন্য কেউ। আল্লাহ এত বড় সুন্দর নিয়ামত আমারে দিয়েছো। আমিনা আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগলো। সত্যি তো আমি বুঝতে পারতাম না, দেশের মানুষজনেরা সবাই ফেরেশতা উড়ে গেলেন, সবাই আমারে বলতো স্বপ্ন যোগে দেখতাম, সত্যি তো যা দেখতাম তার চাইতে বেশি পেয়ে গেছি। আল্লাহ বাবারা সন্তান আমার বেটা মুহাম্মদ, আল্লাহ আমার আহমদের যত্ন দাও, আহমদের হেফাজত করো। আওয়াজ আসতে লাগলো, আমিনা টেনশন নিও না, তোমার বেটা মুহাম্মদের খাতির তাওয়াজা খেদমত, তোমার বেটার লালন পালন আমি আল্লাহ নিজেই করব। এই বিরাদার বন্ধুগণ, আমার আল্লাহ বলে শোনো রে, আমার বন্ধু যদি রাজি থাকে আমি আল্লাহ রাজি, আমার বন্ধু যদি নারাজ হয়ে যায় আমি আল্লাহ নারাজ। আমার বন্ধুকে রাজি রাখলে আমি আল্লাহ রাজি। বিরাদার বন্ধুগণ, আমার আল্লাহ বলে শোনো রে, আমাকে ভালোবাসার আগে আমার বন্ধুকে ভালোবাসো। আমার বন্ধুকে যদি ভালোবাসো পাক্কা ঈমানদার হয়ে যাবা, আমি আল্লাহ আমার বন্ধুর বিনিময়ে জান্নাত দিয়ে দেব। এই বিরাদার বন্ধুগণ, কিতাব লেখে টাকা পয়সা বিবি বাল বাচ্চা সোনা দানা বাড়ি গাড়ি নারী অট্টালিকা পাহাড় পর্বত জমি জামা খালবে, এমনকি নিজের জীবন চাইতে আল্লাহ
আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। যে আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসলো সে হলো পাক্কা সচ্চা ঈমানদার। আওয়াজ দিয়ে দাও দিয়ে দাও। এমত অবস্থায় আওয়াজ বইতে লাগলো, লাব্বাইক আল্লাহু আকবার আল্লাহুম্মা লাব্বাইক। আওয়াজ আসতে লাগলো। আব্দুল মুত্তালিব টেনশন নিও না, তোমার পোতা দুনিয়ার বুকে আসবে, যিনার নাম হবে মুহাম্মদ, যিনি হবেন আল্লাহর দোস্ত বন্ধু, যার নাম আল্লাহ পাক নিজে রাখবেন রাহমাতাল লিল আলামিন, যার তাজকিরা তাওরাত জাবুর ইনজিলে দিয়েছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। 569 খ্রিস্টাব্দ 12 রবিউল আউয়াল সোমবার শুভে সাদিক কাল হয়ে যাবে। আল্লাহু আকবার। আপনার পোতা নাতি দুনিয়ার বুকে আসবে। ও আব্দুল মুত্তালিব টেনশন নিও না নিও না। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব আল্লাহর কাবা ঘরের খিদমতে লিপ্ত হয়ে গেল। এমত অবস্থায় দেখে বিশাল বড় আঁধি ঝড় তুফান বইতে লাগলো। আব্দুল মুত্তালিব দেখে আল্লাহর কাবা ঘরের ভিতরে আবু জেহেল উতবা সাইবা লাহাবেরা 360 খানা মূর্তি ভরে রেখেছিল। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই হাওয়ার কারণে এবার সমস্ত 360 খানা মূর্তি মরমর করে ভেঙে পড়ে গেল। বিরাদার বন্ধুগণ, কাউরি হাত ভাঙলো, কাউরি পা ভাঙলো, কাউরি মাথা ভাঙলো, কাউরি নাক কান মুখ ভেঙে গেল। আব্দুল মুত্তালিব ভয়ে জর্জরিত হয়ে যায়। আল্লাহ গো, আমি এখন আল্লাহর কাবা ঘরে রয়েছি। আল্লাহ যদি দেশের মানুষজনেরা আমাকে দেখতে পায় আর সকালবেলা যখন তোমার কাবা ঘরে আসবে, দেখবে এই সমস্ত পুতুল ভাঙা, মূর্তিগুলা ভাঙা। মাবুদি গো, যুদ্ধ জিহাদ শুরু হয়ে যাবে, মানুষজনেরা আমার উপরে বজ্রাঘাত করবে। আল্লাহ তুমি বাঁচাও বাঁচাও বাঁচাও, তুমি ইজ্জত জিল্লতের মালিক, আল্লাহ হিম্মত দাও। আর আল্লাহ বলে, আব্দুল মুত্তালিব ভয় করো না, ভয় করো না, আমি আল্লাহ যাহা জানি তুমি তাহা কিছুই জানো না। সুবহানাল্লাহ। এ বিরাদার, কাবা ঘরের ভেতরে 360 খানা মূর্তি ভরে রেখেছিল পুতুল। এ আবু জেহেল উতবা সাইবা আবু লাহাব, তখনকার বাদশা যে ছিল আবরাহা বাদশা, এরা সব ভরে রেখেছে। আল্লাহ পাকের হুকুম, নূরের পুতুল দুনিয়াতে আসবে, আসার পূর্বেই ওই মাটির পুতুল, পাথরের পুতুলগুলা সব মরমর করে ভেঙে যাচ্ছে। সুবহানাল্লাহ। বিরাদার, 360 খানা মূর্তি ভেঙে গুঁড়া হয়ে গেল। আবু লাহাব বলছে, দারওয়ান, মরমর করে শব্দ আসছে ঘরের ভেতর থেকে, ব্যাপার কি? দারওয়ান বলছে, হুজুর, বিশাল বড় আঁধি ঝড় তুফান বয়ে যাচ্ছে, বাড়ির বাইরে যাওয়া সম্ভব না। মনে হয় আঁধি ঝড় তুফানের কারণে আল্লাহর কাবা ঘরের ভেতরে যে মূর্তি রাখা ছিল, পুতুল রাখা ছিল, সেগুলা হয়তো ভেঙে গিয়েছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। বিরাদার বন্ধু, কোথায় আছে মুসলমান? এর দিকে লক্ষ্য করে ভোজপুরি ভাষাতে বলে, ভোরবে সমইয়া রাহাল দিনवा सोमवार हो, मक्का में पैदा भइले मदनी सरकार हो, मक्का में पैदा भइले मदनी सरकार हो, जन्नत से हूरे आयल आमना के दार हो, रब के फरिश्ते उतराल 70,000 हो, रब के फरिश्ते उतराल 70,000 हो, मेहरा पे काबा झुकल झुकल मीनार हो, मेहरा पे काबा झुकल झुकल मीनार हो, बुतवन के दहिया टूटल फूटल कपाल हो, बुतवन के दहिया टूटल फूटल कपाल हो। যারা যে দাঁড়িয়ে আছেন বুঝতেন না, মা বোনেরা যারা দাঁড়িয়ে আছে ওরা পেছন দিক দিয়ে এই সাইডে খালি আছে, বসে যান। কমিটির লোক কই?
ভলেন্টিয়ারেরা সব ওদের বসার ব্যবস্থা করে দাও। ভলেন্টিয়াররা কই সব বাড়ি চলে গেছে নাকি? যারা ভলেন্টিয়ার্স কই? প্রত্যেককে বসে যান। আর সুন্দর মজলিস ইনশাআল্লাহ যতক্ষণ অবধি থাকবেন চলতে থাকবে। থাকবেন রাত 3টা অবধি। হাত তুলে বলেন তো কারা কারা বাড়ি যাবে? আমরা বাড়ি যাব। মাতা কারা বাড়ি তো যাব জালসা শেষ হওয়ার পর। কালকে আমার ডবল জালসা এক জায়গাতে মানিকচক থানা, রতুয়া পার করে মালদার পাশে মানিকচক, ওখানে রাত 9টা থেকে 11টা অবধি থাকবো। তারপরে আসবো চাচল, একটা গ্রামের নাম আছে গোরখপুর। এই গোরখপুরে থাকবো রাত 12টা থেকে রাত 3টা। এই যে 11টা থেকে 12টা 1 ঘন্টা ডিফারেন্স, ওই 1 ঘন্টাতে মানিকচক থেকে গোরখপুরে আসতে হবে। পরশুদিন আবার ডবল জালসা হরিশ্চন্দ্রপুরের পাশে একটা গ্রাম সালালপুর, তুলসীহাটা হাটের পূর্ব দিকে। এই সালালপুরে থাকবো 8টা থেকে 10টা। তারপরে 10:30 থেকে এই গোবিন্দপুর, আপনাদের আবাদপুর বলরামপুর, গোবিন্দপুরে আবার রাত্রে। কাল আর পরশু খুব টান, আপনাদের মহব্বতের টান। এই পবিত্র মাহফিলে এসেছি। আল্লাহ পাকের রহমত, দোয়া করি আল্লাহ পাক প্রত্যেকের হাজিরাকে কবুল ও মঞ্জুর করুক। সবে বলি আমিন। দরুদ শরীফ পাঠ করি, আগে বাড়বো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা সাফিয়ানা নবিয়ানা মাওলানা মুহাম্মদ শামসুদ্দোহা বজরে দোজা আমদ নবী আখিরে মোহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ শামসুদ্দোহা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার বন্ধুগণ, বাবা জীবন, বাপেরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা সাবধান হয়ে যান। দেখুন কি ঘটতে লাগলো। আমার আল্লাহ বললে বান্দা বান্দি রে, আমি আল্লাহ যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না। আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি পাপ বাড়াতে পারবে না। দেখো আমি আল্লাহ পাক কি করতে পারি। আমি আমার বন্ধুকে দুনিয়ার বুকে কেমনি পাঠাই। দেখ দেখ দেখ, আল্লাহু আকবার। হযরতে মা আমেনার পেটের মধ্য থেকে আসবে, হযরতে আব্দুল্লাহর ঔরস থেকে আসবে, কিন্তু হযরতে আমেনার কোনো টেনশন হয়নি। বিরাদার বন্ধুগণ, কিতাব লেখে মেয়েদের পেটে যদি বাচ্চা হয়ে যায় বিরাদার ভারী বুঝা কষ্ট হয়, শরীরের চেহারা চেঞ্জ হয়ে যায়। মা আমেনা বলে আমি যেমনি ছিলাম অমনি আমার ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোনো ভারী বুঝা কষ্ট হয়নি। আমার আল্লাহ বলে জান্নাতি 4 ফেরেশতাকে পাঠিয়ে দিল, যাও 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 তোমরা যাও, জান্নাতি মহিলারা শরবত নিয়ে যাও হযরতে আমিনার জন্য। বিরাদার বন্ধুগণ, এক মহিলা জান্নাত থেকে জান্নাতি শরবত নিয়ে আসলেন। আমিনা তুমি ধন্য গো, আসসালামু আলাইকুম খাতুনে জান্নাত আমিনা। ও আমিনা, বিশ্ব নবীর মা শোনো। আল্লাহু আকবার। কে তুমি? বলে আমি জান্নাত থেকে এসেছি জান্নাতি শরবত নিয়ে। কেন কি হয়েছে? বলে আজকে 12 রবিউল আউয়াল তারিখ হয়ে যাবে। শোনো রে আমেনা, জান্নাতি শরবত খাও। আমেনা গো,
মধ্যে রয়েছে নূর আলা নূর। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দোস্ত আল আমিন নবী, তোমার গৌরব থেকে দুনিয়ার বুকে আসবে, টেনশন নিও না। ও আমেনা, তোমার জীবন ধন্য, জান্নাতি শরবত খাও, খেলাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরাতে আমেনা জান্নাতি শরবত বিসমিল্লাহ বলে মুখে নিলে শরবত খাওয়া হয়ে গেল। কিছুক্ষণ পরে আবার এক জান্নাতি মহিলা আসলো, আওয়াজ দিতে লাগলো, আমেনা তুমি ধন্য, তোমার জীবন ধন্য, তুমি অনেক ভালো। সেলাম সেলুট হয়ে গেল। কে তুমি, কেন এসেছো? বলে আমি জান্নাতি শরবত নিয়ে এসেছি। আল্লাহু আকবার। হযরতে আমেনাকে দেওয়া হলো। হযরতে আমেনা আবার শরবত পান করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমেনা বলে, শোনো রে, জীবনে এরকম শরবত খাইনি, এত সুন্দর টেস্ট, সুস্বাদু, যে শরবতের সুগন্ধি যদি দুনিয়াতে এক পরা দেওয়া যায়, দুনিয়ার শরবত ফেল হয়ে যাবে তার আগে দিকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে আমেনা আবার কিছুক্ষণ পরে আবার দেখে আরেক জান্নাতি মহিলা আসলো, আবার সেই জান্নাতি শরবত নিয়ে। আমেনা তোমার জীবন ধন্য, তোমার পেটের মধ্যে রাহমাতাল লিল আলামিন রয়েছে। আমেনা লাও এ শরবত পান করো। হযরতে আমেনা শরবত পান করলেন। আল্লাহু আকবার। এই রকম ভাবে চারজন জান্নাতি মহিলা জান্নাতি শরবত নিয়ে আসলো। হযরতে আমেনা পান করলেন। আমেনা চিৎকার মেরে আওয়াজ দেয়, শোনো গো, তোমরা আমাকে বারবার শরবত পান করাও, কারণ কি বুঝতে পারি না। বলে আমেনা তোমার জীবন ধন্য, তুমি আখেরি নবীর মা হতে চলেছো, এখনই তোমার আওলাদ দুনিয়ার বুকে আসবে, যার কারণে আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছে। আমেনা ভয় করো না, ভয় করো না, টেনশন নিও না। আমেনা চমকে গেল, আল্লাহ আমি একা মহিলা বাড়ির মধ্যে আছি, কোনো দাস দাসী নাই, কোনো দাইমা টাইমা নাই, কোনো মা বেটি আত্মীয় ইত্যাদি কেউ নাই, একাই মা আমেনা ঘরের মধ্যে রয়েছে। আল্লাহু আকবার। একটা দুইটা নয়, ৭০,০০০ ফেরেশতা হযরতে আমেনার ঘরের চতুর্দিকে ছেয়ে আছে। ফেরেশতারা সব আওয়াজ দেয়, আমেনা তোমার জীবন ধন্য, অল্প সময়ের মধ্যে রাহমাতাল লিল আলামিন আসবে, আল্লাহর দোস্ত বন্ধু দুনিয়াতে আবির্ভাব ঘটবে, আগমন হয়ে দুনিয়াতে আসবে। আমেনা ভয় করো না, চিন্তা করো না। আমেনা যার জন্য আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছে, সেই মহান আল্লাহর দোস্ত তোমার গর্ভে আছে। সুবহানাল্লাহ। আমেনা তুমি ভয় করো না, টেনশন নিও না, যে মহান মনীষী দুনিয়ার বুকে আসবে, সে তোমার গর্ভে আছে। আল্লাহু আকবার। আচ্ছা, ভাষা বুঝতে পারছেন তো? এই আবাদপুর এলাকা, মুরগাটলি গ্রাম, বেরাদার, আপনাদের মহব্বতের টান, আল্লাহ পাকের রহমত, এ পবিত্র মাহফিলে এসেছি। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের হাজিরাকে কবুল ও মঞ্জুর করুক, সবে বলি আমিন। সুবহানাল্লাহ। এ বেরাদার, এ সমস্ত রাতগুলা চলছে ইবাদতের রাত। এই রাতগুলা বড় বড় নেয়ামতের রাত। সমস্ত ঈদের সেরা ঈদ সামনে শুক্রবার, জশ্নে ঈদ মিলাদুন নবী। বেরাদার, আমার আল্লাহ বললেন, জিবরাইল জান্নাত থেকে 3খানা ঝান্ডা নিয়ে যাও। একখানা ঝান্ডা মাশরিকে লাগিয়ে দাও, একখানা মাগরিবে, একখানা আমি আল্লাহর কাবা ঘরের ছাদে ঝান্ডা বেঁধে দাও। আমার বন্ধু দোস্ত দুনিয়ার বুকে আসবে, ওই ঝান্ডা লহরাবে।
সুবহানাল্লাহ। এক ভাই সনাতন ধর্মের মানুষ দিয়েছে 20 টাকা। আল্লাহ পাক তাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, তার দানকে আল্লাহ কবুল ও মঞ্জুর করুক। সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর জিবরাইল আমিন 3 খানা জান্নাত থেকে ঝান্ডা নিয়ে আসলো। একখানা মাগরিবে, একখানা মাশরিক লাগিয়ে দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একখানা আল্লাহর কাবা ঘরের ছাদের উপরে মিনারে বেঁধে দিল। 3 খানা ঝান্ডা 3 জায়গায় লেগে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইজন্য মুমিন মুসলমান সুন্নি মানুষেরা নিজের নিজের মাদ্রাসা মসজিদ ঘরের উপরে নিজের নিজের বাড়িতে ঝান্ডা লটকায়। ফেরেশতাদের সুন্নাত। আল্লাহর হুকুম হয়ে গেল, যাও ফেরেশতারা যাও, আমেনার বাড়িতে যাও, তোমরা গিয়ে রহমত বর্ষাও। আল্লাহ পাকের হুকুমে 70,000 ফেরেশতারা এসে আমেনার বাড়িতে রহমতের ছায়া দিল। আমার আল্লাহ বলে, জিবরিল রে দেখ এবার আমি আমার বন্ধুকে কি রকম দুনিয়ার বুকে পাঠাই। বাপ মা ছিল বাহানা স্বরূপ, মানুষ যাতে বুঝে না লাই যে আল্লাহ থেকে রাসূলুল্লাহ আলাদা নয়, যাতে কেউ আমার বন্ধুকে আল্লাহ ভেবে না লাই, যাতে কেউ আমার দোস্তকে খোদা না ভেবে লাই। এই জন্য আমি আল্লাহ পাক সিস্টেম করলাম, আব্দুল্লাহ বাপ দিয়ে দিলাম, আমেনা মা দিয়ে দিলাম, কিন্তু আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি নিজের কুদরতের দ্বারাতে দুনিয়ার বুকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। কোথায় আছে মুসলমান? यानी मोहम्मद खुदा नहीं है और खुदा से जुदा भी नहीं है। अल्लाहर हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम खुदा ना और अल्लाह থেকে আলাদাও না। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কেউ মাবুদ নয়। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত দোস্ত বন্ধু হাবিব বান্দা বিরাদার রাসূল, যার তুলনা কাউরি সঙ্গে হয় না। এইভাবে একের পর দ্বিতীয় সময় চলতে লাগলো। হযরতে আমেনা নিজের বাড়িতে, হযরতে আব্দুল মুত্তালিব আল্লাহর কাবা ঘরের খেদমতে লিপ্ত আছে। আমেনা মা বাড়ির মধ্যে রয়েছে। আমার আল্লাহ বললেন, জিবরিল রে, হযরতে আমেনা যেই ছোট্ট কুড়ে ঘরের মধ্যে রয়েছে, ওই ছোট্ট কুড়ে ঘর থেকে নিয়ে আমার আরশে মুআল্লা অবধি বিশাল বড় একটা সুলাম করে দাও। সুবহানাল্লাহ। এটা সুলাম করে দাও। যেমনি আজকাল মোটর মেশিন বোরিং চলে, পানি পাইপের ভেতর দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায়, সে সিস্টেম মোতাবেক একটা সুলাম ফিটিং করো, যাতে মা আমেনার ঘর থেকে নিয়ে আমার আরশে মুআল্লা অবধি। আল্লাহু আকবার। আল্লাহর হুকুম হয়ে গেল। এবার জিবরাইল আমিন সেই সিস্টেম করলেন। আল্লাহ পাকের হুকুম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে আসবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে মা আমেনার বাড়ি থেকে নিয়ে চালের ছিদ্র থেকে নিয়ে আসে মুআল্লা অবধি একখানা বিশাল বড় সুলাং হয়ে গেল। বিরাদার বন্ধুগণ, এমত অবস্থায় আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, ও জিবরিল দেখ দেখ দেখ,
আমি আল্লাহ যাহা জানি তুমি তা কিছুই জানো না। আমি হযরত আদম নবীকে পাঠিয়েছিলাম দুনিয়ার বুকে মাটি থেকে। আল্লাহু আকবার। চারখানা জিনিস দিয়ে, এক নম্বরে মাটি লেগেছিল, দ্বিতীয় নম্বরে পানি লেগেছিল, তৃতীয় নম্বরে হাওয়া লেগেছিল, চতুর্থ নম্বরে তাপ লেগেছিল। এই চারটা জিনিস দিয়ে হযরত আদম তৈরি হলো। আদমের বিপরীত এক মহিলা তৈরি করলাম। হযরত আদমের বাম পাজরের বক্র হাড্ডি यानी পাকা হাড্ডি থেকে মা হাওয়া তৈরি হলো জান্নাতের মধ্যে। এবার বাবা আদম মা হাওয়ার জিন্দেগি চললো স্বামী স্ত্রীর মহব্বতের কারণে। আল্লাহু আকবার। আওলাদ পয়দা হলো, দুনিয়া সৃষ্টি হলো, মা বাপের মিলনের কারণে বাচ্চা দুনিয়াতে আসলো। এইভাবে একের পর দ্বিতীয় সময় অবধি দুনিয়াকে আমি প্রেরণ করলাম। 1,24,000 নন, 2,40,000। শোনো রে জিবরাইল, আমি আল্লাহ পাক কি না করতে পারি। দেখ দেখ, দুনিয়ার বুকে আমি একজন এমন নবীকে পাঠিয়েছি যার বাপ ছিল না, যার নাম হযরত ঈসা রুহুল্লাহ, মায়ের নাম মা মারিয়াম আলাইহিস সালাম। মারিয়ামের কোনো স্বামী ছিল না, বিনা বিবাহে বিনা স্বামীতে পেটের মধ্যে আওলাদ আসলো। আল্লাহু আকবার। আমি আল্লাহ নিজের কুদরতির দ্বারাতে পাঠিয়েছি। শোনো রে, দুনিয়ার বুকে 4 জন নবীকে আমি আল্লাহ জিন্দা রেখেছি, মরণ দিনই মউত হয়নি। 4 জন নবী দুনিয়াতে জিন্দা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক নম্বরে হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে রয়েছে। দ্বিতীয় নম্বরে হযরত খিজির আলাইহিস সালাম পানির মধ্যে রয়েছে। 3 নম্বরে বিরাদার বন্ধুগণ হযরত ইসহাক আলাইহিস সালাম বন জঙ্গলের মধ্যে রয়েছে। এবার 4 নম্বরে বিরাদার বন্ধুগণ হযরত ঈসা রুহুল্লাহ 4 তবক আসমানের মধ্যে রয়েছে। আমি আল্লাহ পাকে 4 জন নবীকে মালাকুল মউত পাঠাইনি। সুবহানাল্লাহ। 4 জন নবীর ইন্তেকাল হয়নি। নিশি দুনিয়ার বুকে আসবে, সে তোমার গর্ভে আছে। আল্লাহু আকবার। আচ্ছা, ভাষা বুঝতে পারছেন তো? এই আবাদপুর এলাকা মুরগাটলি গ্রাম বেরাদার, আপনাদের মহব্বতের টান, আল্লাহ পাকের রহমত, এ পবিত্র মাহফিলে এসেছি। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের হাজিরাকে কবুল ও মঞ্জুর করুক, সবে বলি আমিন। সুবহানাল্লাহ। এ বেরাদার, এ সমস্ত রাতগুলা চলছে ইবাদতের রাত। এই রাতগুলা বড় বড় নেয়ামতের রাত। সমস্ত ঈদের সেরা ঈদ সামনে শুক্রবার, জশ্নে ঈদ মিলাদুন নবী। বেরাদার, আমার আল্লাহ বললেন জিবরাইল, জান্নাত থেকে 3খানা ঝান্ডা নিয়ে যাও। একখানা ঝান্ডা মাশরিকে লাগিয়ে দাও, একখানা মাগরিবে, একখানা আমি আল্লাহর কাবা ঘরের ছাদে ঝান্ডা বেঁধে দাও। আমার বন্ধু দোস্ত দুনিয়ার বুকে আসবে, ওই ঝান্ডা লহরাবে। সুবহানাল্লাহ। এক ভাই সনাতন ধর্মের মানুষ দিয়েছে 20 টাকা। আল্লাহ পাক তাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, তার দানকে আল্লাহ কবুল ও মঞ্জুর করুক, সবে বলি আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহর জিবরাইল
জিবরাইল আমিন তিনখানা জান্নাত থেকে ঝান্ডা নিয়ে আসলো। একখানা মাগরিবে একখানা মাশরিক লাগিয়ে দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একখানা আল্লাহর কাবা ঘরের ছাদের উপরে মিনারে বেঁধে দিল। তিনখানা ঝান্ডা তিন জায়গায় লেগে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য মুমিন মুসলমান সুন্নি মানুষেরা নিজের নিজের মাদ্রাসা মসজিদ ঘরের উপরে নিজের নিজের বাড়িতে ঝান্ডা লটকায়। ফেরেশতাদের সুন্নাত। আল্লাহর হুকুম হয়ে গেল, যাও ফেরেশতারা যাও, আমেনার বাড়িতে যাও, তোমরা গিয়ে রহমত বর্ষাও। আল্লাহ পাকের হুকুমে ৭০,০০০ ফেরেশতারা এসে আমেনার বাড়িতে রহমতের ছায়া দিল। আমার আল্লাহ বলে, জিবরিল রে দেখ এবার আমি আমার বন্ধুকে কি রকম দুনিয়ার বুকে পাঠা। বাপ মা ছিল বাহানা স্বরূপ, মানুষ যাতে বুঝে না লাই যে আল্লাহ থেকে রাসূলুল্লাহ আলাদা নয়, যাতে কেউ আমার বন্ধুকে আল্লাহ ভেবে না লাই, যাতে কেউ আমার দোস্তকে খোদা না ভেবে লাই। এই জন্য আমি আল্লাহ পাক সিস্টেম করলাম, আব্দুল্লাহ বাপ দিয়ে দিলাম, আমেনা মা দিয়ে দিলাম, কিন্তু আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি নিজের কুদরতের দ্বারাতে দুনিয়ার বুকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। কোথায় আছে মুসলমান? यानी मोहम्मद खुदा नहीं है और खुदा से जुदा भी नहीं है। अल्लाहर हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम खुदा ना और अल्लाह থেকে আলাদাও না। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কেউ মাবুদ নয়। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত দোস্ত বন্ধু হাবিব বান্দা বিরাদার রাসূল, যার তুলনা কাউরি সঙ্গে হয় না। এইভাবে একের পর দ্বিতীয় সময় চলতে লাগলো। হযরতে আমেনা নিজের বাড়িতে, হযরতে আব্দুল মুত্তালিব আল্লাহর কাবা ঘরের খেদমতে লিপ্ত আছে। আমেনা মা বাড়ির মধ্যে রয়েছে। আমার আল্লাহ বললেন, জিবরিল রে, হযরতে আমেনা যেই ছোট্ট কুড়ে ঘরের মধ্যে রয়েছে, ওই ছোট্ট কুড়ে ঘর থেকে নিয়ে আমার আরশে মুআল্লা অবধি বিশাল বড় একটা সুলাম করে দাও। সুবহানাল্লাহ। এটা সুলাম করে দাও। যেমনি আজকাল মোটর মেশিন বোরিং চলে, পানি পাইপের ভেতর দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায়, সে সিস্টেম মোতাবেক একটা সুলাম ফিটিং করো, যাতে মা আমেনার ঘর থেকে নিয়ে আমার আরশে মুআল্লা অবধি। আল্লাহু আকবার। আল্লাহর হুকুম হয়ে গেল। এবার জিবরাইল আমিন সেই সিস্টেম করলেন। আল্লাহ পাকের হুকুম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে আসবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে মা আমেনার বাড়ি থেকে নিয়ে চালের ছিদ্র থেকে নিয়ে আসছে মুআল্লা অবধি একখানা বিশাল বড় সুলাং হয়ে গেল। বিরাদার বন্ধুগণ, এমত অবস্থায় আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, ও জিবরিল দেখ দেখ দেখ, আমি আল্লাহ যাহা জানি তুমি তা কিছুই জানো না। আমি হযরতে আদম নবীকে পাঠিয়েছিলাম দুনিয়ার বুকে মাটি থেকে। আল্লাহু আকবার। চারখানা জিনিস দিয়ে, এক নম্বরে মাটি লেগেছিল, দ্বিতীয় নম্বরে পানি লেগেছিল, তৃতীয় নম্বরে হাওয়া লেগেছিল, চতুর্থ নম্বরে তাপ লেগেছিল। এই চারটা জিনিস দিয়ে হযরতে আদম তৈরি হলো। আদমের বিপরীত এক মহিলা তৈরি করলাম। হযরতে আদমের পাম পাজরের বক্র হাড্ডি, यानी পাকা হাড্ডি থেকে মা হাওয়া তৈরি হলো। জান্নাতের মধ্যে
মধ্যে এবার বাবা আদম মা হাওয়ার জিন্দেগি চললো স্বামী স্ত্রীর মহাব্বতের কারণে আল্লাহু আকবার আওলাদ পয়দা হলো দুনিয়া সৃষ্টি হলো মা বাপের মিলনের কারণে বাচ্চা দুনিয়াতে আসলো এইভাবে একের পর দ্বিতীয় সময় অবধি দুনিয়াকে আমি প্রেরণ করলাম 1,24,000 নন 2,40,000 শোনো রে জিবরাইল আমি আল্লাহ পাক কি না করতে পারি দেখ দেখ দুনিয়ার বুকে আমি একজন এমন নবীকে পাঠিয়েছি যার বাপ ছিল না যার নাম হযরত ঈসা রুহুল্লাহ মায়ের নাম মা মারিয়াম আলাইহিস সালাম মারিয়ামের কোনো স্বামী ছিল না বিনা বিবাহে বিনা স্বামীতে পেটের মধ্যে আওলাদ আসলো আল্লাহু আকবার আমি আল্লাহ নিজের কুদরতির দ্বারাতে পাঠিয়েছি শোনো রে দুনিয়ার বুকে 4 জন নবীকে আমি আল্লাহ জিন্দা রেখেছি মরণ দিনই মউত হয়নি 4 জন নবী দুনিয়াতে জিন্দা আল্লাহু আকবার আল্লাহু আকবার এক নম্বরে হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে রয়েছে দ্বিতীয় নম্বরে হযরত খিজির আলাইহিস সালাম পানির মধ্যে রয়েছে 3 নম্বরে বিরাদার বন্ধুগণ হযরত ইসহাক আলাইহিস সালাম বন জঙ্গলের মধ্যে রয়েছে এবার 4 নম্বরে বিরাদার বন্ধুগণ হযরত ঈসা রুহুল্লাহ 4 তবক আসমানের মধ্যে রয়েছে আমি আল্লাহ পাকে 4 জন নবীকে মালাকুল মউত পাঠাইনি সুবহানাল্লাহ 4 জন নবীর ইন্তেকাল হয়নি 2 জন আছে জান্নাতে 2 জন দুনিয়াতে একজন জান্নাতে একজন 4 তবক আসমানের উপরে একজন পাহাড়ের ভেতরে আর একজন পানির ভেতরে এজন্য কেউ যদি পুকুরে বা নদীতে গোসল করতে যান ভুল করে ওই নদীতে পানিতে পুকুরে ইস্তেঞ্জা यानी পেচ্ছাপ করবেন না বেরাদার এই ইস্তেঞ্জা या পেচ্ছাপ যদি পানির ভেতরে করেন ডাঙাতে করেন বহে পানিতে যাক টেনশন নেই কিন্তু ডাইরেক্ট পানিতে ভুল করেও কেউ পেচ্ছাপ করবেন না যদি ইস্তেঞ্জা পেচ্ছাপ ইত্যাদি ডাইরেক্ট পানির মধ্যে করেন এক তো খোদার নাফরমানি হবে দ্বিতীয় নম্বরে বিশাল বড় গুনাহ হবে তৃতীয় নম্বরে দুনিয়ার বুকে আল্লাহ পাক আযাব আপনাকে দিয়ে দেবে দেখবেন মেহরোগ হয়ে যাবে মেয়েদের একটা গুপ্ত রোগ হয় এই কারণে ছেলেদের কমজোরি বেমার হয় সব সময় নাপাকি হালেই থাকে পাক পবিত্র থাকতে পারে না বসে থাকলে আচানক উঠলে মাথা চক্কর মারে লাগছে দুনিয়া ঘুরছে ও নিজেই দাঁড়িয়ে আছে লাগছে সবাই ঘুরছে ব্রেন কাজ করে না হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে বেরাদার বন্ধু নিশ্চিত বেমার শুরু হয় খেয়াল ভুল্লা বেমার বেরাদার বিশাল বড় আযাবের ভুক্তভোগী হয়ে থাকে কারণ এই খ্বাজ খিজির আল্লাহর একজন প্রেরিত হাবিব দোস্ত বন্ধু নবী এই পানির মধ্যে রয়েছে বেরাদার আপনি যখন ইস্তেঞ্জা করেন ওই নবী আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ আমাকে পানির মধ্যে রেখেছো আল্লাহ কিন্তু তোমার বান্দা বান্দিরা দেখ কত নাফরমানি করে আল্লাহ এই পানির মধ্যে নাপাক করছে আমি এই নাপাকিতে আছি আল্লাহ এদের শায়েস্তা দুনিয়াতেই দিয়ে দিও বেরাদার বন্ধু মানুষ বুঝতে পারি না বেরাদার এই দুনিয়াতে তো আযাব যা হচ্ছে হচ্ছে মরার পরেও আপনার রেহাই হবে না ভুল করেও কেউ পানির মধ্যে বেরাদার ইস্তেঞ্জা পেচ্ছাপ ইত্যাদি করবেন না করবেন না করবেন না বেরাদার বন্ধু ডাঙাতে আপনি পেচ্ছাপ বাথরুম ইত্যাদি করবেন কিন্তু ডাইরেক্ট পানিতে ভুল করেও করবেন না বিশাল বড় গুনাহগার সুবহানাল্লাহ কোথায় আছেন মুসলমান আর এই বেমারটা বেশি ছেলে তো আছেই মেয়েদের মধ্যে বেশি এরা যখনই গোসল করতে যাবে তখনই প্রবলেম আল্লাহু আকবার
আল্লাহ সবারই বেমার থেকে শিফা করুক, আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক এবং যা আলোচনা দিলাম তার প্রতি আমলের তৌফিক দেখ সবে বলি আমিন। সুবহানাল্লাহ। বেরাদার যারা দাঁড়িয়ে আছেন বসে যান, খুব ভালো হবে। সামনে একটু একটু খালি আছে, পেছনে ভিড় ভাড় না করে বসে যান। মোহাব্বতে দরুদ পড়ি, আগে বাড়বো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাইয়্যিদিনা সাফিয়ানা নবিয়ানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার বন্ধুগণ, বাবা জীবন, বাপেরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা সাবধান হয়ে যান। দেখুন কি ঘটতে লাগলো। আমার আল্লাহ বলে, জিবরাইল রে আমি আল্লাহ পাক এক এক দোস্ত বন্ধু এক এক নবীকে এক এক সিস্টেমে পাঠিয়েছি, কিন্তু আমার বন্ধু রাহমাতাল লিল আলামিনকে আমি দুনিয়ার বুকে নিজের কুদরতির দ্বারাতে পাঠাবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাত দিন এক হয়ে গেছে, সূর্যের আলো বন্ধ হয়ে গেছে, বিরাদার বেদিনী বাদশার ল্যাম্প লাইট বন্ধ হয়ে গেল। কাবা ঘরের ভেতরে 360 খানা মূর্তি ভুরা সব ভেঙে ধ্বংস হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3খানা জান্নাত জান্নাতি লাগানো হয়ে গেল। এইদিকে এবার বিরাদার বন্ধুগণ, আল্লাহর কাবা ঘরের মিনার খাম্বা বিরাদার যতগুলা ছিল সবগুলা হযরত আমিনার ঘরের দিকে ঝুঁকে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর কাবা ঘর সহ বিরাদার মা আমিনার ঘরের দিকে ঝুঁকে গেছে। হযরত আব্দুল মুত্তালিব বলে, মাবুদি গো, ব্যাপার কি? কাবা ঘরের মিনার খাম্বা দেওয়াল সব আমার আমিনার ঘরের দিকে ঝুঁকে গেছে। আল্লাহ গো, এখানকার বাদশা যদি জানতে পারে আমি আব্দুল মুত্তালিব এই ঘরের মধ্যে রয়েছি আর কাবা ঘরের মিনার খাম্বা হেলে গেছে, সব পুতুল ভেঙে গেছে, তাহলে আমার সঙ্গে যুদ্ধ জিহাদ হয়ে যাবে। আমারে খারাপ ভাববে, মাবুদ বাঁচাও, বাঁচাও, বাঁচাও। তুমি ইজ্জত জিল্লতের মালিক মাওলা, হায়াত দারাজ করো। বিরাদার আওয়াজ আসতে লাগলো, ও আব্দুল মুত্তালিব, ভয় করো না, করো না, টেনশন নিও না। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক নিজের কুদরতির দ্বারাতে দুনিয়ার বুকে পাঠাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইদিকে আব্দুল মুত্তালিব মাথা উঁচা করে দেখে যতগুলা তারা গ্রহ নক্ষত্র পৃথিবীর বুকে আসমানে ছিল সবগুলা ঝুঁকে আমার আমিনার ঘরের দিকে হয়ে গেছে। বিরাদার বন্ধুগণ, কিছুক্ষণের মধ্যে কোনো দাইমা ছিল না, হযরত মা আমিনা একা সেই বাড়িতে। বিরাদার বন্ধুগণ, আচানক দেখে ওই সুলাং দিয়ে বিরাদার একটা নূরের জ্যোতি হযরত মা আমিনার কোলে চলে আসলো। বিরাদার বন্ধুগণ, হযরত আমিনার জীবন ধন্য হয়ে গেল। দেখে আমার আওলাদ দুনিয়ার বুকে আমার কোলের মধ্যে 70 খানা কাপড় দিয়ে লেবাস দিয়ে আল্লাহু আকবার ঢাকানো আছে। বিরাদার দুধের চাইতে সাদা, শরীরে কোনো দাগ পাঁচ নাই। আল্লাহু আকবার। মা আমিনা খুশি হয়ে গেল, ভয়ে জর্জরিত। কে গো? ওই বাচ্চা যখন দুনিয়ার বুকে আসলো, শিশু নবী সিজদায় পড়ে একটাই আওয়াজ দিল, ইয়া রাব্বে হাবলি উম্মতি। আপন প্রসো মক্কাবাসী ব্যবহার হলেন খুশি। আপন প্রসো মক্কাবাসী
পাহাড়ে হলেন খুশি মুখে দেখে মুচকি হাসি মুখে দেখে মৃদু হাসি সবার প্রাণ জুড়ালো রহমত নেমে এলো ইতিমাল মা আমিনার কলে রহমত নেমে এলো মায়া মেনা খুশি মনে চুমা দেয় চাঁদ বদনে মায়া মেনা খুশি মনে আদর করে নূর বদনে আবার তার বুক টেনে আবার পরে বুক টেনে দুধ পান করালো রহমত নেমে এলো ইতিমাল মা আমিনার কোলে রহমত নেমে এলো দুঃখী জনে ঘরে ঘরে কে কাহিনী তার কার সন্ধান করে দুঃখী জনে ঘরে ঘরে কে কাহিনী খানা তার সন্ধান করে নিজে পেটে পাথর বেঁধে নিজে পেটে পাথর বেঁধে সারা রাত কাটালো রহমত নেমে এলো ইতিমাল মা আমিনার কোলে রহমত নেমে এলো পীর পয়গম্বর যতই এলো তারা কি কেউ কেঁদেছিল পীর পয়গম্বর যতই এলো তারা কি কেউ কেঁদেছিল হিংসাচের সত্য বলো হিংসাচের সত্য বলো কেন কান্দিল রহমত নেমে এলো ইতিমাল মা আমিনার কোলে রহমত নেমে এলো তাই বিরাদার আল্লাহর হাবিব দুনিয়ার বুকে আগমন হয়ে গেল বিরাদার যেই সমস্ত অন্ধকার দুনিয়ায় সচ্ছলিত ছিল সমস্ত দুনিয়ায় আলোয় আলোময় হতে লাগলো আমার আল্লাহ বলি শুনো রে আমি আমার দোস্ত বন্ধুকে এমন টাইমে দুনিয়ার বুকে পাঠাবো রাত্রি চাইছিল আমার সময় পাঠাও গভীর রাত্রে পাঠাবা আমার সম্মান বেড়ে যাবে আমার মর্যাদা বেড়ে যাবে দিন চাইছিল আল্লাহ আমার সময় যদি পাঠাও দিনের বেলা দিনের সম্মান বেড়ে যাবে সূর্য চাইছিল আল্লাহ গো আমার টাইমে যদি পাঠাও আমার দাম বেড়ে যাবে চাঁদ চাইছিল আল্লাহ যদি আমার টাইমে পাঠাও মাবুদ আমি চাঁদের মর্যাদা বেড়ে যাবে আমার আল্লাহ বলে শোনো রে আমি আল্লাহ যা জানি তোমরা তা কিছুই জানো না আমি আমার বন্ধুকে এমন টাইমে পাঠাবো রাত থাকবে আবার দিনও হবে রাতও থাকবে না দিনও হবে না সূর্য আসবে না চাঁদও থাকবে না আমি এমন টাইমে পাঠাবো যে শুভে সাদিক যার নাম হবে রাত্রের শেষ অংশ দিনের সকাল সকাল আবির্ভাব সকাল বেরাদার শুভে সাদিক বেরাদার আবির্ভাব ঘটবে চাঁদের শেষ বিদায় সময় হবে সূর্যের আবির্ভাব ঘটবে এমন সময় পাঠাবো যাতে সবার সম্মান বরাবর থাকে সুবহানাল্লাহ। এই বেরাদার বন্ধুগণ আমার আল্লাহ পাক
পাক রব্বুল ইজ্জত আপন হাবিবকে এমন টাইমে দুনিয়ার বুকে প্রেরণ করলেন, সিজদায় পড়ে একটাই আওয়াজ, ইয়া রাব্বি হাবলি উম্মতি। হায়রে মা আমেনা চমকে গেল, আজ পর্যন্ত কাউরি মুখে শুনিনি বাচ্চা পয়দা হয়েই আওয়াজ দেবে ইয়া রাব্বি হাবলি উম্মতি, চোখের পানিতে বুক বাসাবে, সিজদায় পড়ে থাকবে। এইটুকু বাচ্চা একদিন তো হলো, আল্লাহু আকবার সময় হলো, আল্লাহু আকবার বুঝতে পারি না। এই সমস্ত ভাবনা নিয়ে হযরতে আমেনা দেখতে লাগলো আমার বাচ্চার শরীরে যেন লেবাসে ঢাকা, যাতে কেউ শরীর দেখতে না পায়, জান্নাতি লেবাস দিয়ে ঢাকা, একদম মিটমিট করে নূরের বাতি জ্বলে। হযরতে আমেনা বলে, শোনো গো, সকাল সুবে সাদিক ছিল, অন্ধকার দুনিয়ায় ছেয়েছিল, কিন্তু আমার বাচ্চা যখন দুনিয়াতে আসলো, আমার শরীরের চেহারার কারণে, আমার বেটার পেশানির কারণে, শরীরের রৌনকে গোটা দুনিয়া উজালা হয়ে গেল। সুবহানাল্লাহ। কোন নবীর আমরা উম্মাহ, ভাবতে অবাক লাগে। যারা আঙ্গুলের ইশারাতে চাঁদ হলো টুকরা গো, এমন নবীর উম্মত মোরা গর্ব করি আজ গো, এমন হাবিব তিনি ছিলেন খোদার দোস্ত গো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরাদার বন্ধুগণ সিজদায় পড়ে কে যেন খবর দিয়ে দিল, এ আব্দুল মুত্তালিব তুমি কোথায়? আব্দুল মুত্তালিব কাবা ঘরে সিজদায় পড়ে আওয়াজ দিতে লাগলো, আল্লাহ আমার বৌমা আমেনা একাই বাড়িতে আছে, আল্লাহ কোনো দাইমা নাই টাইমা নাই, আজকে 12 তারিখ রবিউল আউয়াল, শুবে সাদিক, নাকি আমার নাতি আসবে, নাকি আমার পোতা হবে, নাকি দুনিয়ার দোজাহানের বাদশা আসবে, আল্লাহ তোমার দোস্ত বন্ধু নাকি হবে। মাবুদ গো, আমার ওই বৌমা যাতে ভয় না খাই, আল্লাহ তুমি তার হেফাজত করো। হযরত আব্দুল মুত্তালিব কেঁদে কেঁদে দোয়া করে, দাদা বিরাদার বন্ধুগণ, দাদার দোয়া কবুল। হযরত আব্দুল মুত্তালিবের দিকে আওয়াজ আসতে লাগলো, আব্দুল মুত্তালিব রে, বাড়ি যাও, বাড়ি যাও, তোমার নাতি দুনিয়ার বুকে চলে এসেছে, যাও আব্দুল মুত্তালিব যাও। আব্দুল মুত্তালিব বলে, মাবুদ আমার পোতা দুনিয়াতে এসেছে, আমি আমার পোতার নাম কি রাখবো? আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, আমার দোস্তের নাম কেউ রাখবে না, আমার দোস্ত বন্ধুর নাম আমি আল্লাহ নিজেই রেখে দেব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, আমার নাম রাব্বুল আলামিন, আমার নাম লা ইলাহা ইল্লাল্লাহ, আমি এক এবং অদ্বিতীয়, আমার কোনো শরীক নাই, আমার নাম রাব্বুল আলামিন, আমার বন্ধুর নাম হবে রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমি আমার বন্ধুকে দুনিয়ায় পাঠাইনি, তবে পাঠিয়েছি সারে জাহানের রহমত বানায়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ বিরাদার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত নিজেই নিজের দোস্তর নাম রাখলেন। আমার আল্লাহ বলে, আমার নাম রাব্বুল আলামিন, আমার বন্ধুর নাম রাহমাতাল লিল আলামিন, আমার নাম লা ইলাহা ইল্লাল্লাহ, কলমাতে 12টা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 12টা অক্ষর। এবার আমি রাত দিলাম, দিন দিলাম, রাত দিলাম 12 ঘন্টা, দিন দিলাম 12 ঘন্টায়, 24 ঘন্টাতে রাত দিন হলো। সোনরে বান্দা বান্দি, সারা দিন যা পারবা করো, কাজ কর্ম ভালো মন্দ ইত্যাদি, তবে 24 ঘন্টাতে একবার যদি আমার নামের সঙ্গে আমার বন্ধুর নামের কলমা পড়ে লাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই 24 অক্ষরের যদি এই কলমা একবার
24 ঘন্টায় পড়ে নাও, আমি আল্লাহ পূর্ণবান ঈমানদার বানায়া সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। কোথায় আছে মুসলমান? ভাবতে অবাক লাগে। আমার আল্লাহ বলে শোনো রে, 24 ঘন্টাতে রাত দিন যায়, আমার নামের অক্ষর গুলাতে একটাও নকতা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার দোস্তের নামের মানানে হরফের উপরে নিচে একটাও নকতা নাই, বেগর নকতাওয়ালা 24 অক্ষরের কলেমা, 24 ঘন্টার রাত দিন। একবার যে খালেস দিলে পাক পবিত্র হাল ওযুর করতে পড়বে, আমি আল্লাহ সমস্ত তওবা কবুল করে পূর্ণবান ঈমানদার বানায়া দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক নিজের বন্ধুর নাম নিজেই রাখলেন। বিরাদার বন্ধুগণ, হযরত আব্দুল মুত্তালিব বাড়ির দিকে চলতে লাগলো। এমত অবস্থায় নবী মুস্তাফার এমনই একজন ফুফি ছিল যার নাম ছিল সুফিয়া। এই সুফিয়া যখন খবর পেয়ে গেল, বিরাদার বন্ধুগণ, ওই বাড়িতে ছিল এমনই এক মহিলা যার নাম ছিল মাইসি। মাইসি যখন শুনতে পেল আল্লাহু আকবার, আল্লাহর হাবিব এসেছে, এ খবর আমি কাকে বলবো? ফুফি সুফিয়া দেরি করলো না, এ খবর নিয়ে সর্বপ্রথম মনে মনে ভাবলো আল্লাহু আকবার, বাপ হারা সন্তান দুনিয়াতে এসেছে, মক্কি মাদানী কুরাইশি আল আরাবি দুনিয়াতে এসেছে, এ খবর আমাকে গিয়ে কাকে বলবো, কাকে বলবো? মনে মনে ভাবতে লাগলো এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা যার নাম ছিল আবু লাহাব, বিশাল বড় পাক্কা দুশমন নবীর। বিরাদার ফুফি সুফিয়া দৌড়ে গিয়ে আবু লাহাবের বাড়িতে দরজায় টক টক করে আওয়াজ দেয়, কে গো? বলে আমি সুফিয়া, তোর বোন। দরজা খোলো। দরজা খোলা হলো। ও বোন, কি খবর বলো? বলে ভাই রে, তোমার ভাতিজা হয়েছে, দুনিয়াতে এসেছে। বলে সত্যি নাকি? বলে হ্যাঁ। বলে দেখ রে, এত সুন্দর ছেলে দেখলে বারবার তাকাবার ইচ্ছা করে, অন্যদিকে নজর যায় না। এত দেখতে সুন্দর, চাঁদের গায়ে দাগ, তার শরীরে দাগ নাই। সূর্যের গায়ে দাগ, তার শরীরে দাগ নাই। দুধ হয়তো সাদা, কিন্তু তার চাইতেও বেশি ধপধপে গেহুর কালার। বিরাদার বন্ধুগণ, দেখতে খুব ভালো। আবু লাহাব টেনশন না নিয়ে ভাতিজা হয়েছে, মনের আনন্দে খুশিতে মক্কা শহরে ঢোল ঘোষণা দিলেন। সর্বপ্রথম দুনিয়ার বুকে আবু লাহাব জুলুস মানিয়েছিল, দয়ার হাবিব আসার কারণে। এ আবু লাহাব দেশের মানুষকে বলতে লাগলো, শোনো রে, আমার ভাতিজা মুহাম্মদ দুনিয়ার বুকে এসেছে, সবাই খুশিতে মাতওয়ালা হয়ে যাও। বিরাদার আবু লাহাব শরবত আর খেজুর খাওয়াতে লাগলো, আমার ভাতিজা দুনিয়াতে এসেছে। বিরাদার মক্কা নগরে ঘোষণা দিয়ে দিল, ভাতিজা আসার কারণে খুশিতে মাতওয়ালা হয়ে গেল। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে। বিরাদার বন্ধুগণ, আল্লাহর হাবিব দিনের পর দিন বড় হতে লাগলো, দুনিয়া উজালায় উজালা হলো। একজন মা দিয়েছে 50 টাকা। সুবহানাল্লাহ। একজন এমএলএ সাহেব নাকি, কি নাম? এই এরা কমিটি একটাও নাই। আসল নাম কি? জনাব মোহাম্মদ মুআজ্জম হোসেন সাহেব নতুন এমএলএ পদে নিযুক্ত হবে। আজকের পবিত্র মাহফিলে এসে 2000 টাকা দিয়েছে। আল্লাহ পাক তার মকসদকে কামিয়াব করুক, তার দিলি মুরাদকে পূরণ করুক। যে আশা উদ্দেশ্য নিয়ে পদক্ষেপ নিয়েছে, আল্লাহ পাক তার মনের তামান্নাকে পুরা করুক। সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। জনাব মুআজ্জম হোসেন ভাই সাহেব জিন্দাবাদ রহে, আবাদ রহে। মা বোন যারা দাঁড়িয়ে আছেন, ওখানে কোনো কমিটির লোক নাই, এই যে লোকটি বসেছে